আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে বেশ কিছু পরিমাণ সোনালী মুরগির গলা, কলিজা এবং নিচের পায়াগুলো নিয়েছি, আর এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একটা চমৎকার রেসিপি। আর এর মধ্যে আমি কিছু মশলার উপকরণ ব্যবহার করব। এখানে আমি জিরা নিয়েছি 2 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ রাঁধুনি, 3টি দারচিনি, ছোটো এলাচ, লং, 3টি বড় এলাচ, জয়ফল, জয়ত্রী এবং সাদা গোলমরিচ ও কালো গোলমরিচ নিয়েছি। আর এগুলো সুন্দরভাবে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আর এখানে পরিমাণ মতোই আমি দিয়ে দেব। এরপরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, দিয়ে 6 থেকে 7টি পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল বর্ণ আকার ধারণ করলে এই অবস্থাতে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা আপনাদের স্বাদ মতো। এরপরে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর আমি এখানে শুকনো মরিচ বেটে নিয়েছি একটু কালার এবং টেস্ট আনার জন্য। আবারও একটু ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিলিয়ে নেব। শুকনো মরিচের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এর মধ্যে আমি এখানে আদা এবং রসুন বাটা নিয়েছি 1 চামচ পরিমাণ। এরপরে জিরা, ধনিয়া, রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর বাদবাকি যে মশলাগুলো ছিল সেগুলো পেস্ট করে নেওয়ার পর 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সবগুলো মশলা একত্রে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই তো আমি ভালোভাবে একটু ভুনো করে নেওয়ার পরে এখানে যে গিলা কলিজাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে আবারও আলতোভাবে একটু মশলার সঙ্গে মিলিয়ে নেব। আর এখানে যে মুরগির পায়াগুলোর মধ্যে একটু কালো অংশ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সোনালী মুরগির কিছু মুরগি আছে কালো এবং সাদা, আর সেটাই আমি এখানে ব্যবহার করেছি। এই তো ভালোভাবে মশলার সঙ্গে মুরগির এই অংশগুলো একটু কষিয়ে নিলাম, নিয়ে ঢাকনা দিয়ে দেব পুরো 5 থেকে 7 মিনিটের জন্য। আর এখানে আমি কোনোরূপ পানি ব্যবহার করব না। দূরে কিংবা কাছে, দেশ এবং বিদেশে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 6 মিনিট পরে ফিরে আসছি। দেখুন মুরগির মাংসগুলো থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে। আর এখানে আমি কোনোরূপ পানি ব্যবহার করিনি। আর এই অবস্থাতে ভালোভাবে একটু ভুনো করে নেব। এই তো তেলটা একদম ছেড়ে এসেছে। এই অবস্থাতে আমি মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি আমি এখানে অ্যাড করে দেব। আমার এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে সবার আগে আমার রান্নাটি আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এখন আবারও পুরো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব এবং একদম মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। এখন আমি আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আমার এই রেসিপিগুলো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট আমার খুবই ভালো লাগে। এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার 12 থেকে 14 মিনিট পর্যন্ত সময় লাগছে। হয়ে গেল ঝটপট মুরগির এই রেসিপিটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালোভাবে সাবধানে থাকবেন।